স্টার্ট রেকর্ডিং। আপনাদের 1.5 ঘন্টার পরীক্ষা ইলাস্ট্রেটর। তো এই যে আপনাদের যদি প্রমাণ লাগে আমি প্রমাণ সহ দিতেছি। এই যে 1.5 ঘন্টার এক্সাম, একটা লোগো বানাইতে হবে, তারপর হচ্ছে ইনভেলপ ডিজাইন করতে হবে এই অতক্ষণের মধ্যে। তো চলেন লোগোটার কাজ দেখি। লোগোটার নাম হচ্ছে গোল্ডেন ইনফোটেক। লোগোটার জন্য আমার দুইটা কালার বলে দিয়েছে, একটা হচ্ছে #2222043 আর এটা হচ্ছে D2232A। দুইটা কালার কোড বলে দিয়েছে, এই দুইটা রঙই ইউজ করা যাবে, অন্য কোনো রং ইউজ করতে পারবো না। হ্যাঁ, টেক্সট লেখার জন্য ব্ল্যাক কালার। তারপর হচ্ছে এইরকম একটা লোগো বানাইতে হবে। লোগোটা আপনার স্যাম্পল দিয়ে দিবে যে এরকম একটা লোগো বানাইতে হবে, ঠিক আছে। তারপর বলছে কি আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে, যে আর্টবোর্ডটা হচ্ছে ওয়েব সেকশন থেকে নিতে হবে, যার যার আর্টবোর্ডের সাইজ হবে 2000 পিক্সেল হাইট এন্ড 2000 পিক্সেল ওয়াইড। তারপর হচ্ছে আমাদের বানাইতে হবে পেন টুল বা ব্রাশ টুল দ্বারা, কিন্তু আমরা অন্য টুল দিয়ে এটা সহজে বানাইতে পারি, তাহলে কেন আমরা পেন টুল আর ব্রাশ টুল ইউজ করব, দরকার নেই। তারপর হচ্ছে দুইটা ফন্ট ইউজ করতে বলছে, এই যে এই দুটো লেখার জন্য গোল্ডেন ইনফোটেক এন্ড ডোন্ট লিভ উইদাউট ওয়ার্ক, এটার জন্য একটা হচ্ছে এক্সোনিক, একটা হচ্ছে ফ্রিমেঙ্কো গসিপ বুক। এখন কথা হচ্ছে এগুলো কি আপনার কম্পিউটারে ইলাস্ট্রেটরে ফন্টটা আছে কিনা? না, নাই। এটা আপনার অনলাইন থেকে নামাই নিতে হবে। তো অনলাইন থেকে কিভাবে ফন্ট নামাইতে হবে, সেই ফন্টটাকে ইনস্টল কিভাবে করতে হবে সেটা আমাদের শিখতে হবে। তারপর বলছে লোগোটাকে আগে এআই ফরম্যাটে সেভ করতে হবে, যে সেভ করতে বলছে। সেভ করার পর আরো কিছু ফাইল ফরম্যাটেও সেভ করতে বলছে, যেমন হচ্ছে পিএনজি তে, জেপিজি তে, এসভিজি তে, আর হচ্ছে প্রিন্ট রেডি, পিডিএফ এন্ড ইপিএস, এইগুলো ফাইল ফরম্যাটে সেভ করতে বলছে। ঠিক আছে, আমরা সেভ করব। তাহলে আগে আমরা তাহলে একটা যেটা করব সেটা হচ্ছে লোগোটা বানাবো। তার জন্য আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর আমাদের ওয়েব সেকশনে যাব, যে আমাদের দেখেন মোবাইল সেকশন, ওয়েব সেকশন, প্রিন্ট সেকশন, ফিল্ম এন্ড ভিডিও সেকশন, কতগুলো অপশন আছে। আমরা যাব কি ওয়েব সেকশনে। ওয়েব সেকশনে যাওয়ার পর আমরা এখানে পিক্সেলই দেওয়া আছে, আমরা পিক্সেলই রাখবো। আমরা দেব হচ্ছে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল নিলাম। নেওয়ার পর ক্রিয়েট করব। আমাদের কাছে একটা 4 কোণা তৈরি হয়ে গেল। এই যে 4 কোণা একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। তারপর আমরা জাস্ট কি করব, আমরা একটা সার্কেল আঁকবো, যেটা ফিল কালার থাকবে না, শুধু স্ট্রোক কালার থাকবে। শিফট অল্টার ধরে একটা সার্কেল আঁকলাম। স্ট্রোকটাকে একটু মোটা করে দেব। স্ট্রোকটাকে বাহিরে মানে দুই দিক দিয়ে যাতে বড় হয় সেটা রাখলাম। হ্যাঁ, যথেষ্ট। আর এতটাও বড় হবে না, কারণ হচ্ছে আমাদের স্ট্রোকটা নিচে তো লেখাও লিখতে হবে। তাহলে আমরা লোগোটাকে এই সাইজে বানানোর চেষ্টা করব। ওকে, কন্ট্রোল চেপে সি কপি, কন্ট্রোল চেপে এফ পেস্ট। পেস্ট করার পর আমরা এটাকে ছোট করব। ছোট হলো। ওকে, করার পর আমরা সিজার টুল নেব। সিজার টুলের মাধ্যমে এইখানে একটা কাট, এই বিন্দুতে কাট, মানে এই বিন্দু বিন্দু বরাবর কেটে দেব। আবারও এখানে একটা কাট, এখানে একটা কাট। তাহলে কি আমাদের দুই পাশে দুইটা কেটে গেল। কেটে যাওয়ার পর আমরা যদি এটাকে ধরি এইভাবে, তাহলে এই দুটোটা সিলেক্ট হয়ে গেল। ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে গেল। পেন টুলে আগে সিলেকশন টুলের সাহায্যে দুটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে পেন টুলে গেলে এই বিন্দুতে গেলে দেখেন জোড়া লাগার অপশন আছে, তার মানে কি এর সাথে লাঠির জোড়া লেগে গেল। আর এটাতে ক্লিক করলে ক্লোজ হয়ে গেল, তার মানে কি এই দুটা কালার মিলে গেল। তারপর এটাতে একটা ক্লিক, শিফট ধরে এই বরাবর আসবো। আসার পর ক্লিক, তারপর শিফট ধরে এই বরাবর ক্লিক করব। ক্লিক হয়ে গেল। দেখেন এখন লাঠি আছে, লাঠিটাকে বাদ দিতে গেলে কি বাটন চেপতে হবে? ইএসসি, স্কেপ বাটনে ক্লিক করতে হবে। দেন একটা সার্কেল আঁকবো আবারও। আঁকলাম।
সার্কেলটা কি হবে, শুধু ফিল কালার থাকবে, স্ট্রোক কালার থাকবে না। ওকে ফাইন। এখন আমার দেখে মনে হচ্ছে কি এই লাঠিটা সেন্টারে নাই গোলের, তাহলে আমরা লাঠিকে ধরবো, লাঠিটাকে অ্যারো কি এর মাধ্যমে, লেফট অ্যারো কি এর মাধ্যমে সেন্টারে দেব। ওকে দিলাম। তাহলে আমাদের লোগোটার কাঠামো তৈরি হয়ে গেল। এখন এটা কালার দিতে হবে। তো কালারটা কেমনে দিতে পারি? কালার দেওয়ার জন্য আমাদের কালার কোড দেওয়া আছে। কালার কোডটা কই আছে আমাদের? কালার কোডটা আছে উপরে, এই যে 2333043, 2333043। ইলাস্ট্রেটরে যাব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে স্ট্রোকটাকে ডাবল ক্লিক করব। এই যে নিচে অপশন আসছে, এখানে আমরা লিখবো হচ্ছে 2222043। ওকে, একটা নীল কালারের মধ্যে একটা কালার আসছে, আর এটা হচ্ছে এইটা ফিল কালার। ফিল কালারের মধ্যে ডাবল ক্লিক করব, ডি ডাবল টু সরি D2232A দিলাম। এটা রেড কালার আসছে। আমরা এমনি নর্মালি রেড কালার দিলে হবে না, এটা যেভাবে আছে সেভাবেই দিতে হবে। দিলাম। দেওয়ার পর আমরা এবারে ফন্ট নামাইতে হবে। ফন্ট নামানোর জন্য আমরা যাব ক্রোমে। ক্রোমে গেলাম, কোন ফন্টটা নামাতে হবে আমরা একটু দেখে নেই। আমাদের লাগবে হচ্ছে এক্সোনিক। কন্ট্রোল সি দ্বারা কপি করে নিলাম। ক্রোমে গেলাম, ক্রোমে যে নতুন একটা ট্যাব ওপেন করলাম, এখানে এসে কন্ট্রোল চেপে ভি দিলাম, ফন্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, এক্সোনিক রেগুলার না, শুধু এক্সোনিক। এই যে এক্সোনিক ফন্ট ডাউনলোড। আমরা ফন্ট ডাউনলোড যে অপশন বা প্রথমটাতে ক্লিক করব, যে প্রথমটা যদি আমরা ডাউনলোড করতে সুন্দরভাবে দেয় তাহলে আমরা প্রথমটা থেকে ডাউনলোড করবো, না নিচেটা যাব। একের পর এক আমরা প্রথমটাতে গেলাম, এই সাইডে ঘুরবো। নেট একটু সমস্যা হতেছে আমার আজকে হয়তোবা। এই যে আসো, এই যে এক্সোনিক, আমাদের এখানে ডাউনলোডের অপশন আসছে, ডাউনলোডে ক্লিক করব। আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফাইলটা ওপেন হয়ে যায়, মানে নিয়ে আসবে। এটা একটা জিপ ফাইল, মানে তালাবদ্ধ ফাইল। তো আমরা ডাবল ক্লিক করলে জিপ ফাইলের ভিতরে ঢুকা যায়। তারপর দেখেন ফন্টের এখানে অলওয়েজ ছোট করে, আমি একটু উইন্ডোজ প্লাস দেই জিনিসটা বোঝানোর জন্য। এই যে ফন্টের মধ্যে অলওয়েজ একটা এ চিহ্ন পাবেন, এটা হচ্ছে মূলত ফন্ট। ঠিক আছে, এটার মধ্যে ডাবল ক্লিক করব। ক্লিক করে আমরা ইনস্টল যে অপশনটা সেটাতে ক্লিক করব। আমার এই কম্পিউটার যেহেতু আমি আগেও প্র্যাকটিস করেছি ছাত্রদের, তাই ফন্ট নামাইছিলাম। তো ফন্ট এটা আমার নামানো আসছিল, তো আমরা খালি জাস্ট ইয়েস এ ক্লিক করব, মানে রিপ্লেস করে নতুন করে নামাই নিলাম। ওকে, দেন আরেকটা ফন্ট নামাইতে বলছে, তাহলে আমরা ওই ফন্টটাও নামাই ফেল পাশাপাশি। কন্ট্রোল সি দ্বারা কপি, ক্রোমে যাব, ক্রোমে যে ব্যাকে চলে যাব, কন্ট্রোল ভি, ফন্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম, প্রথমটাতে। প্রথম সাইডটা চলবে না, তাই ব্যাকে চলে গেলাম, দ্বিতীয় সাইডটাতে চলে যাব। একটু নিচে নামবো। এই দেখেন এটার নাম কি, গসিপ বুক না, গসিপ রেগুলার, তার মানে এটা হবে না। আমরা ব্যাকে যাব, ব্যাকে যে এই যে বুক ফ্রি ডাউনলোড এটাতে যাব। এই যে আমাদের বুক নামেই ফন্টটা আছে, এখন এই ফন্টটা নামাইতে হবে। এই যে ডাউনলোডের অপশন, ডাউনলোডে ক্লিক করব।
আমাদের শুধু ডাবল ক্লিক ইনস্টল, রিপ্লেস বলতেছে, রিপ্লেস করে দেব। আমাদের ফন্ট নেমে গেছে। এখন আমরা ইলাস্ট্রেটরে যাব, টেক্সট নেব, টেক্সট নিয়ে আমরা দাঁড়ান 1 মিনিট, আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখি। টেক্সট বক্স একটা মাত্র ক্লিক করব। ক্লিক করার পর এই ফন্টটাকে ধরে বড় করব, শিফট অল্টটা ধরে। আমার যেহেতু দেখা যাচ্ছে যে পুরো লেখাটা বড় হাতে, তাই আমরা বড় হাতে করে দেব। ক্যাপলক অন, LODN ইন ইনফোটেক। লিখলাম। লেখার পর আমরা জানি যে ফন্ট চেঞ্জ এখান থেকে করা যায়। এক্সোনিক ফন্টটা দেব, এই যে এক্সোনিক ফন্ট। এক্সোনিক ফন্টটা দেওয়ার পর এখানে রাখবো। প্রয়োজনে যদি আমার ছোট করা লাগে একটু, না ছোট তো করা লাগবেই না, বড়ই আছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দেব। ওকে, দেন আবারও টেক্সট বক্স নেব, একটা ক্লিক, ফন্টের নামটা আগে চেঞ্জ করে নিই। নাম হচ্ছে কি, এই যে ফ্লেমিঙ্গো গসিপ বুক নিয়ে নিলাম। এই লেখাটা একটু দেখে লিখি, তাহলে একটু বড় করে নিই জিনিসটাকে, তাহলে আমার দেখে লিখতে সুবিধা হবে। ওকে, তারপর কি এটাকে ধরে ডিলিট করে দিলে আমাদের লোগোটা শেষ হইলো, তাই না? তাহলে আমাদের লোগোটাকে সেভ করতে হবে। তাহলে আগে আমরা ওই যে ফাইল থেকে সেভ, এখন সেভ দেবো কি ডেস্কটপে। আমরা বলছিলাম যে কিভাবে সেভ করতে হবে, একটা ফোল্ডার খুলতে হবে নিজের নামে, তাই না? তো আমি এখন আর নিজের নামে না খুলে রানা নামে খুললাম। পরে এটার মধ্যে আমি দিলাম হচ্ছে জব 1, জব 2, কারণ ইলাস্ট্রেটর কি জব 2, এন্টার। পরে এইটার নাম কি আমাদের লোগো নামে সেভ করলাম। ওকে, তারপর কি এটাকে আমাদের কি করতে হবে, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ PNG সেভ দিতে হবে। একবার দিলাম, জাস্ট ওকেতে ক্লিক করব, ট্রান্সপারেন্ট লোগো নেমে গেল। তারপর কি আবারও ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ
এবার দেব জেপিজি, সেভ দেব। সেভ দেওয়ার পর ওকে তে ক্লিক করব। জেপিজি ফাইল ফরম্যাটে সেভ হয়ে গেছে। তারপর কি বলছে, এসবিজি, এসবিজি ফাইল ফরম্যাটে সেভ করব। তারপর কি বলছে, ইপিএস এন্ড পিডিএফ। ইপিএস হচ্ছে সেভ এসে যাব, এখান থেকে ইপিএস এ সেভ করব। তারপর কি বলছে, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। পিডিএফ হচ্ছে এক্সপোর্ট থেকে না, পিডিএফ হচ্ছে সেভ এস। সেভ এসে যাব, পিডিএফ সেভ। আমাদের লোগোর সেভ এতগুলো ফাইল ফরম্যাটে সেভ করা হয়ে গেছে। যদি দেখতে চাই আমরা দেখতে পারি। এই যে আমাদের ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে রানা নামে একটা ফাইল, রানা নামে ফাইলের মধ্যে জব 2 এর মধ্যে এই যে 5-6টা ফাইল ফরম্যাটে শুধু লোগোই সেভ হয়েছে। ওকে, তারপর চলে যাব হচ্ছে আমাদের পরের ধাপ। পরের ধাপ হচ্ছে মকআপ। মকআপের জন্য জাস্ট বলে দিয়েছে মকআপ, কোনো রকম কিচ্ছু বলে নাই। আর এই মকআপ হচ্ছে অনেক ইজি। মকআপ বলতে এটা মকআপের কিচ্ছু না, যাতো না। ওকে, এটার জন্য আমরা যে কোনো সাইজ নিতে পারি, আমাদের কোনো বাধা বিপত্তি নাই। আমরা ফাইল থেকে নিউতে গেলাম, যাওয়ার পর আমরা যে কোনো সাইজ, যেমন প্রিন্ট সেকশনে গেলাম, লেটার সাইজে নিলাম, নেওয়ার পর ক্রিয়েট দিয়ে দিলাম, একটা সাইজ তৈরি হয়ে গেল। রাইট, আমার কাছে যদি পরবর্তীতে কি করবো, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব, যেটা ফিল স্ট্রোক কালার নো ফিল কালার দেব আমরা পরে। আমরা ফিল কালার দিয়ে দিই, আজকেরটা নীল দিলাম, ধরেন একটু গাঢ় নীল দিলাম। ওকে, এটাকে আমার কোনো কাজ নেই, এটাকে লক ধরে বেঁধে লক করলাম। উপরে একটা স্কয়ার টাইপ শেপ নিলাম, যেটা কালার দিলাম সাদা। ওকে, আবার এইটাকে অল্টার ধরে ডুপ্লিকেট করে নিচে রাখলাম, নিচে রেখে এটাকে ছোট করে দিলাম, শেষ। দেন এটাকে আবার সিলেক্ট করে এফএক্স থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো দিয়ে প্রিভিউটা অন করে দেখি কেমন শ্যাডো পড়ছে। হ্যাঁ, শ্যাডো পড়ছে। ওকে, ঠিক তেমনই ভাবে এটা তো সিলেক্ট, ইফেক্ট, স্টাইল, ড্রপ শ্যাডো। ওকে, পড়লো না কেন? পড়ছে। তারপর কি লোগো, পুরো জিনিসটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এক্সপ্যান্ড না করে আমরা ছোট করব না, আপনাদের আগেও বলছিলাম, তাই না? আমি এখন ছোট করে এখানে বসাই দিলাম, বসলো। পিছনের লোগো এটা শেপটাকেও কন্ট্রোল 2 দ্বারা লক করে দিলাম। এখন আবার এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর বাইরে ক্লিক, এই টুকরে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, অলটা ধরে ডুপ্লিকেট করে
এখানে নিয়ে আসলাম, প্রয়োজনে একটু ছোট করে দেব, বেশি ছোট হয়ে গেছে আইটু বড় করব। দেন এই দুটাকে লেখাটা নেব, অলটা ধরে ডুপ্লিকেট করব, এখানে রাখবো, এটাকেও জাস্ট ছোট করে দেব, বসাই দিলাম। ওকে, তাহলে আমাদের আচ্ছা লোগোটাকে আরেকটু ছোট করা যায়। ওকে, তাহলে আমাদের ডিজাইন মকআপও শেষ, মকআপটাও সেভ করব, কন্ট্রোল এস দ্বারা সেভ, সেভ দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে মকআপ। সেভ, এটাকে আর ফাইল ফরম্যাটে সেভ করার দরকার নেই, এটা শুধু এআই ফাইল ফরম্যাটে সেভ করলেই হবে। এবার আসে হচ্ছে এই প্রশ্নের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইনভেলপ ডিজাইন। ইনভেলপ মানে কি? চিঠির খাম। তো চিঠির খাম তৈরি করার জন্য হচ্ছে এই যে ইনস্ট্রাকশন, আর এটা হচ্ছে চিঠির খাম। বাই দ্য ওয়ে, চিঠির খামটা এখানে একটু ভুল করছে, এটা অরিজিনাল প্রশ্ন না, এটা আমার একটা ছাত্রকে বলছিলাম যে বানাই দিতে, সে ভুলভাল বানাই দিয়ে আমার ধরাই দিছে। আচ্ছা, আমি তো আপনাদের সঠিকটা দেখাবো। ওকে, আচ্ছা প্রথমে আমাদের আর্টবোর্ডের সাইজ লাগবে। তো আর্টবোর্ডের সাইজ হচ্ছে ওয়াইড 14, হাইট 12 ইঞ্চি। আর ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, যে কোনো সেকশন, আমি প্রিন্ট সেকশনটাকে প্রেফার করি। তারপর ইঞ্চিতে যাব, ইঞ্চিতে যে ওয়াইড হচ্ছে ওয়াইড কত বললাম জানি আমি, সবার মুখে তালা, ওয়াইড 14, হাইট 12। এই সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন দ্রুত। আচ্ছা, মোটামুটি আছে, ভালোই আছে, খারাপ না, অ্যাক্টিভ আছেন আপনারা। হাত নামাইতে পারেন, যথেষ্ট, ধন্যবাদ। 14 বাই 12 নিয়ে ক্রিয়েট করব একটা আর্টবোর্ড। 12 নেওয়ার পর আমাদের প্রশ্ন অনুযায়ী আগাইতে থাকবো, যেরকম প্রশ্ন সেরকম আগাইতে হবে। বাই দ্য ওয়ে, আপনাদের বাংলাতে লিখে প্রশ্ন বুঝানো আমি পছন্দ করব না, কারণ হচ্ছে পরীক্ষার দিন কিন্তু প্রশ্ন ইংলিশে আসবে, সো বাংলা কোনো অপশনই নেই। স্যার বাংলা দেওয়ার দরকার নাই, আমরা ইংলিশেই করব। ধন্যবাদ। ওকে, তারপর কি এই যে এনভেলপের সাইজ বলে দিয়েছে, এটা হচ্ছে ডিএল সাইজ। ডিএল সাইজ হচ্ছে কত? 6.88, হাইট হচ্ছে 4.33। 6.88, 4.33 মনে রেখেন, আমার মাঝে মাঝে মনে থাকে না। চড়াই হচ্ছে, আবারও দেখিনি, 8.6। আরে ভাই, স্ক্রিনশট মাইনে নিয়ে যাই না, এত কষ্ট করা লাগে কেন? কপি, ক্যান্সেল, কন্ট্রোল ভি। একটা করে শেপ নিয়ে একটা ক্লিক করব, তাহলে আমাদের আর্টবোর্ডের অপশনটা আসবে। এখানে লিখবো হচ্ছে 8.66, 4.33, দেওয়ার পর ওকেতে ক্লিক করব।
আমাদের একটা আর্টবোর্ড আসবে। জাস্ট এটাকে আমি এইখানে রেখে দিলাম। আবারও ক্লিক করব, এটা ক্লিক করব, এটার হাইট 6.88 বাট হাইট হচ্ছে 0.1, মানে হচ্ছে 1, শুধু 0.1 না 0.1, 0.1, তার মানে শুধু 1 দিয়ে দেব। কই গেল? এই যে আসছে, দেরি করো কে, বসাইলাম। আবার এটা ক্লিক করব, ক্লিক করে এখানে এটা ক্লিক করব, হাইট কত? 3.53, ওকে দেব। রাখলাম। আচ্ছা, তারপর বলছে কি থ্রেড গ্যাপ, থ্রেড গ্যাপ হচ্ছে 0.8। এইটা হচ্ছে কোন সাইজ? থ্রেড মানে কি এটা বোঝার জন্য এই যে থ্রেড হচ্ছে এই পাশের পাখনাটাকে বলা হয়। তাহলে পাখনার হাইট হচ্ছে, তাহলে আমাদের এইটার সাথে মিলবে 4.33 সাথে। এটা হচ্ছে একটু ট্রিক করছে যে আপনারা বুঝতে পারেন কিনা। তো একটা জাস্ট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, হাইট হবে 4.33 এন্ড থ্রেড হবে 0.8। তারপর ওকে, একটা এই পাশে রাখবো, আর এটা রাখবো এই পাশে, রাখলাম। তারপর আবার প্রশ্ন চলে যাই। এটা হচ্ছে স্প্যাম গ্যাপ, মানে হচ্ছে কি নিচে যদি দেখা এই যে ছোট এই যে জিনিসটা, এইটার গ্যাপ কত বলছে? এইটার গ্যাপ বলছে হচ্ছে আপনার 0.35। ওকে, আমরা একটা শেপ নেব, ক্লিক করব, এটাকে আমরা 0.35, আবার হাইটও দেব 0.35। এই শেপটাকে ধরে এখানে রাখবো, জাস্ট আবার ডুপ্লিকেট করে এখানে রাখবো। রাখার পর এখন আমরা ডিজাইনের কাঠামোটা দেখে একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমার দেখে মনে হচ্ছে আগে এদিকে একটু কিছুটা সরছে, তারপর রাউন্ড হয়েছে, এটাও এদিকে একটু সরছে, তারপর রাউন্ড হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখে যা বুঝছি সেই অনুযায়ী আমরা করব। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নেব, এই মাথাটাকে ধরবো, শিফট ধরে একটা ক্লিক, দুইটা ক্লিক, আবার এটাকে ধরবো, শিফট ধরে একটা ক্লিক, দুইটা ক্লিক, এটাকেও শিফট ধরে একটা ক্লিক, দুইটা ক্লিক, এটাকে শিফট ধরে আপ অ্যারোতে ক্লিক, শিফট ধরে আপ অ্যারোতে একটা ক্লিক, আপ অ্যারোতে আরেকটা ক্লিক, এটাকে শিফট অ্যারোতে দিয়ে ডাউন অ্যারোতে একটা ক্লিক, দুইটা ক্লিক, এটাকেও সিলেক্ট করে আপ অ্যারোতে একটা ক্লিক, আপ অ্যারোতে একটা ক্লিক দিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে সবগুলা মাথাকে শিফট ধরে শুধু উপরের মাথাগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাউন্ড করে দেবো হালকা, হলো, গেল। তারপরে পেন টুল ধরবো, পেন টুল ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আবার এখানে একটা ক্লিক। পরবর্তীতে কি এটাকে ছেড়ে দেবো, আবারও একটা পেন টুল নেবো, নেওয়ার পর এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, বাড়তি নেব, বাড়তি নিয়ে ছেড়ে দেব। ভিতরে যে একটা স্কোয়ার বানাইছিলাম ওই স্কোয়ারটা ডিলিট করে দেবো, আর উপরে যেটা বানাইছি সেটাকে লক করে ভিতরে যে একটা স্কোয়ার নিছিলাম সেটাকে আমরা ডিলিট করে দেব। কন্ট্রোল অল্টার 2 দেব, আনলক করবো, আবার আনলক করে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই মাথাটাকে হালকা রাউন্ড, আচ্ছা এই দুইটা একসাথে করব, এই মাথা
শিফট ধরে এই মাথায় দুইটাকে হালকা রাউন্ড, আবারও এটাকে শিফট ধরে এইটাকে সরি এইটা শিফট ধরে এইটা, এই দুইটাকে ধরে হালকা রাউন্ড, আবারও এইটা শিফট ধরে এইটা, এই দুইটাকে হালকা রাউন্ড করলাম। করা শেষ হলো। হওয়ার পর আমরা এই লোগোটাকে সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে ডুপ্লিকেট করে নিয়ে এখানে এসে ছাড়বো। অবজেক্ট থেকে কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। শিফট অল্টার ধরে একটু ছোট করব, ছোট করে এখানে রাখবো। রাখার পর আমরা এই মাথাটাকে ধরবো, ধরার পর আই ড্রপারের মাধ্যমে নীল কালারটা দিয়ে দেব, দিয়ে দিলাম। তারপর আবার প্রশ্নে চলে যাব। তারপর হচ্ছে আমাদের এই ডিজাইনটা বানানো। চলেন আমরা এই ডিজাইনটা তৈরি করি। এটার জন্য আমাদের পুরা জিনিসটাকে ধরে লক করে নেব, কাজ করতে সুবিধা হবে। আমরা এইভাবে একটা আঁকলাম, আঁকার পর আরেকটা আঁকবো এই বরাবর, এন্ড আঁকার পর এটাকে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আই ড্রপারের মাধ্যমে লাল কালারটা দিয়ে দেবো। এন্ড এইটা এই লেয়ারটা তো পিছনে চলে যাবে, তাহলে শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে পাঠিয়ে দেবো। সরি, কন্ট্রোল ধরে, শিফট ধরে না, কন্ট্রোল ধরে, মাই মিস্টেক করলাম। তারপর কি আমরা রেক্ট্যাঙ্গেল নেব, একটা সাদা কালার দিয়ে দেব। সাদা কালার দেওয়ার পর এটাকে আমরা রোটেট করব, একটু টিল্ট করব, টিল্ট করে এখানে রাখবো। অল্টার ধরে শিফট ধরে সেম ডিস্টেন্সে রেখে দিয়ে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ওকে দেওয়ার পর আচ্ছা এইটার আর দরকার নাই, এটাকে ডিলিট করে দিই। এখন জাস্ট এইটাকেও আমরা লক করে দেব। এইগুলাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের সাহায্যে অল্টার ধরে নিচের গুলোকে কাটিং, উপরের গুলোকেও উপরের গুলোকেও অল্টার ধরে কাটিং, কাটিং করিনি, অল্টার ধরে কাটিং, আবার এই দিক দিয়েও অল্টার ধরে কাটিং। আচ্ছা, এই জায়গাটা কাটতে গিয়ে মনে হয় একটু ডিস্টার্ব হয়েছে, একটু জুম করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেবো। এটাকে ধরবো, ধরে বরাবর রেখে দেবো, বেশি চলে আসছে, বোঝা যাবে না। হ্যাঁ, এখন কি আমাদের কাজ, আরে ভাই উইন্ডোজ চাপ লাগতেছে বারবার, কন্ট্রোল অল্টার টু আনলক, সবকিছু আনলক করে দিছি। এরপর প্রশ্ন চলে যাবো আবারও। ওকে, গোল্ডেন ইনফোটেক এইভাবে লিখছে, ওকে ঠিক আছে ফাইন। ইলাস্ট্রেটরে চলে যাব, রাইট ক্লিক করে আনগ্রুপ, এই দুটোকে সিলেক্ট, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ,
লেখাটা বসাই দিলাম। ওকে ফাইন। আর এইখানের প্রশ্নের মধ্যে প্রশ্নগুলো খবর, এই প্রশ্নের মধ্যে ফোনে আইকন, হোয়াটসঅ্যাপ আইকন আর লেখাগুলো লিখতে পারবেন না? লিখতে পারবেন। আর ফন্টের নাম দেখেন, আমি যদি বলি এখানে কিন্তু একটা ফন্টের নামও বলে দিচ্ছে, রোবোটো বা দুটোর মধ্যে একটা ফন্ট ইউজ করে এই ভিতরকার লেখাগুলো লিখতে হবে। ওকে, তারপর লিখতে হবে আমাদের ওকে, আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে চলে যাওয়ার পর এটা ক্লিক করার পর এখানে রাখবো। রাখার পর লিখবো ছোট হাতের সব GOL গোল্ডেন ইনফো টেক .com.bd লিখলাম। লেখার পর এটাকে ছোট করব, ছোট করে এই লোগোটাকেও অল্টার ধরে ডুপ্লিকেট করে এখানে রাখবো। রাখার পর লোগোটাকে বড় করব। করার পর আমরা কি খামের নিচের পার্ট, আমরা খামটা যখন উপরে করে ভাঁজ করে আঠা দিয়ে লাগাবে তখন এটা উল্টায় যাবে না? তাহলে লেখাটা তো পরে উল্টা দিকে পড়া লাগবে। তাহলে এই লেখাটাকে যদি আমরা তাহলে আগে থেকেই উল্টাই দেব, এভাবে উল্টাই দেব। উল্টাই দেওয়ার পর অপাসিটি কমাই দেব, আরো কমাই দেব। ব্যাস, বাইরে ক্লিক একটু, ব্যাস হয়ে গেল। আপনাদের ইনভেলপ ডিজাইন হয়ে গেছে। এটাকেও আমরা সেভ দিয়ে দিই। এটার কাজ আছে আরো, এটাকে আগে সেভ তো করে নিই। ইনভেলপ ওকে, ইনভেলপ নামে সেভ করলাম। বাট এখন আমাদের আচ্ছা সেভ হয়নি এখনো। ইনভেলপ নামে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদের এখানে আরো কিছু কথা বলছে। আচ্ছা, এই লেখাগুলো আপনারা লিখে নেবেন, আমি আর লিখলাম না, ওটা সময় নষ্ট হবে শুধু। তারপর যে আমরা যেটা করব, দেখছেন আপনার পুরো পরীক্ষার সময় 1.5 ঘন্টা সময় থাকবে, আমার 1 ঘন্টাও লাগে নাই, পুরো ডিজাইন শেষ। আপনাদের পড়ায় শিখায়ও আমার তাড়াতাড়ি হয়ে গেছে। এরকম গতি নিতে হবে, তাহলে পরীক্ষা পাস করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বেশ কিছু কাজ বাকি, যেমন হচ্ছে কাটিং মার্ক। এগুলোকে বলা হয় যে প্রিন্ট রেডি কাজ, এগুলো পরে করবো। আগে আমাদের প্রশ্নটা পড়ি। প্রশ্নের মধ্যে বলছে কি PNG, JPG, EPS এইগুলো হচ্ছে নরমালি সেভ করতে। প্রিন্টের জন্য রেডি হচ্ছে PDF এন্ড EPS। এটা হচ্ছে প্রিন্ট রেডি। মানে প্রিন্ট রেডি মানে কি, এই যে কাটিং মার্ক, CMYK মার্ক, আর এই যে কালার বার্সটা অবশ্যই ভুল দেওয়া। কালার বার্স আমরা আমাদের সঠিক নিয়মে করব। আর প্রত্যেকটা কাজ কি আমরা আজকে বলবো, মুখে বলবো, মাথায় রাখবেন। অবশ্যই মুখে ধরে এগুলো জিনিস, আমিও কিন্তু কালকে ধরবো। আচ্ছা, প্রথমে দেবো কাটিং মার্ক এই কারণে দেয় যাতে পেজটা থেকে আমাদের ইনভেলপটাকে কাটিং করতে পারে, তার জন্য আমরা কাটিং মার্কটা ইউজ করব। তাহলে আমরা অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্কে ক্লিক করব। তারপর আবার মাঝখানেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক। তৈরি হয়ে গেল, তৈরি হলো এখন অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক। হ্যাঁ, পরে এটাকে দিয়ে অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক। আবার বাইরে ক্লিক, এইটা শিফট ধরে এইটা দুটোটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম মার্ক। বসে গেল ক্রিয়েট ট্রিম মার্ক। এখন এই ক্রিয়েট ট্রিম মার্কটা কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি, সবগুলোকে সিলেক্ট করব ট্রিম মার্ক, সবগুলো ক্রিয়েট ট্রিম মার্ক হয়ে গেছে। রেস্ট্রোকে যাব, দেখেন এটা শুধু টি লেখা, এটাকে আমরা CMY কে করে দেব। দেখেন প্রত্যেকটা C100, M100, Y100, K100 এই জিনিসটা কিন্তু চেক করে যে আপনাদের প্রত্যেকটা 100 দিছে কিনা। আচ্ছা, এটা কেমনে চেক করে, কেন চেক করে, এটা পরে আবার বিস্তারিত বলবো, একটু পরে বলবো, এখন না। এখন এই টপিকটা বাদ।
তারপর আমরা পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিই, কাজ করতে সুবিধা হবে। গ্রুপ করে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই। হ্যাঁ, সেন্টারে চলে গেল, বেস্ট। তারপর আমরা বানাবো হচ্ছে স্টার মার্ক। স্টার মার্ক বানানোর জন্য আমাদের করতে হবে হচ্ছে প্রথমে একটা সার্কেল আঁকতে হবে, যেটা হচ্ছে ফিল কালার থাকবে, আর ফিল কালার থাকবে হচ্ছে শুধু, দেন নীল কালার, আর বাকি সব জিরো করে দিই। বাকি সব জিরো, নীল কালারের ফিল, স্ট্রোক কালার থাকবে না। দেওয়ার পর একটা লাইন নেব, লাইন আঁকলাম, লম্বা লাইন। এটা স্ট্রোক কালার হবে হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক বলতে সবগুলা, কে ওয়াই এম সি সব দেব। দেওয়ার পর স্ট্রোকটাকে করে দেব মোটা। মোটা করে দেওয়ার পর এটাকে একটু ছোট করে দেব, এতটুকু বড় দরকার নাই। পরে দুটোটাকে সিলেক্ট করে আমরা সার্কেলে আরেকবার ক্লিক করব, কি লক হবে, কি লক হওয়ার পর আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দেব। করলাম, বাইরে ক্লিক। লাঠিটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে সি দেব। সি দেওয়ার পর এটাকে ঘুরাই দেবো আর কি, এই যে ঘুরাই দিলাম। কেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর আমরা ঘুরাবো। হ্যাঁ, তারপর শিফট ধরে শুধু লাঠি দুইটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দ্বারা কপি করব, পুরা জিনিসটাকে সিলেক্ট করব, পুরা জিনিসটাকে সিলেক্ট করব। আমি কিন্তু লাঠি দুটা কন্ট্রোল সি দ্বারা কপি করে রাখছি, পেস্ট কিন্তু করি নাই। না করে পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডারে যে ডিভাইড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব, ডিভাইড হয়ে গেল। রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব। পরে কি কন্ট্রোল এফ দ্বারা পেস্ট করে দেবো, ওই যে কন্ট্রোল সি দ্বারা কপি করছিলাম যেটা, সেটাকে কন্ট্রোল এফ দ্বারা পেস্ট করে দেবো। ওকে, তারপর কি আসলো, আমাদের সাইন আসলো। এটাতে দেব হচ্ছে এম, ফিল কালার C0 M100, CM Y, এটাতে Y দেব, তোমার C0 Y100। এটাতে দেব কি C0 K100। ওকে, দেওয়ার পর আমাদের সিএমআই কে কালার তৈরি হয়ে গেছে। তারপর জাস্ট একটা সৌন্দর্য এখানে লিখে দেব হচ্ছে বড় করে, আর ফন্টের নাম দিয়ে দেব হচ্ছে ইম্প্যাক্ট। হ্যাঁ, ইম্প্যাক্ট লিখবো হচ্ছে বড় হাতে সি, বড় হাতে সি স্পেস এম স্পেস ওয়াই স্পেস কে। লেখার পর রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, রাইট ক্লিক করে আনগ্রুপ, এখানে রাখবো, এখানে রাখবো, এখানে রাখবো, এখানে রাখবো। এন্ড কে তো বোঝা যাবে না, কে এর কালার দিয়ে দেবো সাদা। ওকে, এটা হয়ে গেল আমাদের স্টার মার্ক। স্টার মার্কটাকে আমরা ছোট করে এখানে বসাই দেব। হ্যাঁ, ওকে, বসলো। তারপর কি আমাদের কালার বার্স। ওকে, কালার বার্সটা বানাবো। কালার বার্সের জন্য প্রথমে লাগবে একটা রেক্ট্যাঙ্গেল, যেটা ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক থাকলো, নাহলে স্ট্রোক কালার থাকবে না, শুধু ফিল কালার থাকবে। আমরা এটা শিফট অল্টার ধরে ছোট আকৃতির একটা স্কোয়ার রাখবো, যেটার কালার দেব C100 K0। অল্টার ধরে ডুপ্লিকেট পাশাপাশি রেখে দেব, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। তারপর কি এইটার কালার দিয়ে দেব হচ্ছে ফিল কালার 70, প্রথমটা 100, পরেরটা 70, পরেরটা 40, তারপরটা 10। কি বোরিং লাগতেছে ক্লাস? স্যার আর তো সময় নাই, 4 মিনিট আছে। 4 মিনিট আছে, আর এটা লিঙ্ক দেবো।
সবগুলা C0 করে দিয়ে M100 করে দেব। M100 আর একটা লিঙ্ক বানাইনি, তাহলে দাঁড়ান 1 মিনিট। ক্লাস যখন শেষ করে না করলে কি হয়? আর মাত্র 1 মিনিটের জন্য, 4 মিনিটের জন্য। সবাই লিভ নিয়ে ওটা কি রে, আমার স্ক্রিন শেয়ার অপশন অন হয় না কেন? পাইছে। স্যার এখনো আরো সময় লাগবে? আর বেশি না, আর 5 মিনিট। ক্লান্ত লাগতেছে নাকি? প্রত্যেকটা জিনিস বুঝেন, কেন করতেছি সেটা একটু বুঝে নেন। এই যে কাটিং মার্ক বুঝছেন, স্টার মার্কের মানে কি? স্টার মার্ক হচ্ছে এইটা একটা সিম্বল যে এই কাজটা বানানো হয়েছে CMYK কালার দ্বারা। এটা হচ্ছে একটা সিম্বল আমরা ইউজ করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার। দেখা যায় এখন? জি স্যার। ওকে। আর এটা হচ্ছে কালার বার্স। কালার বার্সের কাজটা কি আগে আমরা বোঝার চেষ্টা করি। কালার বার্সের কাজ হচ্ছে আমরা যখন একটা বড় মেশিনে প্রিন্ট দেই, তখন মনে করেন যে মেশিনে হয়তো বা কালি জাম হয়ে যায় বা কালি শেষ হয়ে যায়, তো আমরা ওই জিনিসটা বুঝি না, তো প্রিন্ট করে ফেলি, পরে মনে হয় যে ফ্যাকাশে কেন লাগে। তো এর জন্য আমরা এই জিনিসটা রাখি। আচ্ছা, নীল কালিটা যে দেখেন, এই যে এটা 40%, নীল কালিতে দেখা যাবে না হয়তোবা। এই যে দেখো সাইন কালারটা দেখা যাচ্ছে না, সাইন কালারটা আবার পরিষ্কার করে দিত, ওই যে পরিষ্কার করে দিল। এর জন্য এই যে ভাগ করা 170 40 10। আর মেইন বড় বড় মেশিনের মধ্যে এইটা সেট করি আমরা হচ্ছে 10 100 10 20 30 40 50 60 70 80 90 100। কিন্তু পরীক্ষা হলে তো এত বড়টা দেওয়া যাবে না, ছোট ছোট করে দিতে হয়। তার জন্য আমরা 170 40 10, ঠিক তেমনই ভাবে ম্যাজেন্ডারটাও আমরা প্রথমটা দিছি 100, পরেরটা দেবো কি আমরা 70, তারপরটা দেবো আমরা কত 40, তারপরটা দেবো আমরা কত। রেকর্ডিং অন করছেন? হ্যাঁ, রেকর্ডিং অফ করিনি, রেকর্ডিং অফই করিনি। ওকে, তারপর কি আমরা করলাম, এই পুরো জিনিসটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আবার অল্টার ধরে ঠিক সেম দূরত্বে আমরা রাখবো। রাখার পর আমরা এটাকে কি করব, একটু উল্টা কাজ করব। যেমন হচ্ছে ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক দিয়ে ফিল কালারটাকে নো করে দেব, এন্ড স্ট্রোক কালারটাকে আমরা ইনার রাখবো। ইনার মানে হচ্ছে ভিতরকার।
ওকে, রাখলাম। এন্ড স্ট্রোক কালারটা দিয়ে দিতে হবে আমাদের 100 সবকিছু 100 দিলাম। দেওয়ার পর আমাদের আবার লিখতে হবে টেক্সট, আমাদের লিখতে হবে কি সি স্পেস এম স্পেস ওয়াই স্পেস কে। দেওয়ার পর এই লেখাটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে এন্ড আমাদের কালার সবগুলা 100 করে দিতে হবে। এগুলো যদি 100 কালোতে দেখা যায়, 100 না করলে কি যায় আসে এরকম মনে হইতে পারে আপনাদের, তাই না? কিন্তু আমি পরবর্তীতে দেখাবো এসএসআর কতটা চালাক। এসএসআররা তো প্রত্যেকটা জিনিস ধরে ধরে চেক করার সময় না, ওরা শর্টকাট ইউজ করে। ওই শর্টকাটটা কি সেটা আমরা দেখবো। এখানে রাখলাম। তারপর আবারও এই 3-4টাকে ধরে অল্টার ধরে এই পাশে রাখলাম। রাখার পর M0 করে দিয়ে ইয়েলো 100 করে দেব। দেওয়ার পর বাইরে ক্লিক, শুধু ইয়েলো একটাকে ধরে এটাকে দ্বিতীয়টাকে 70, 40, 10। আবার এই সবকটাকে ধরে অল্টার ধরে শিফট ধরে এর পাশে রেখে দেব, রেখে দিয়ে ব্ল্যাক 100 Y0 বাইরে ক্লিক, এইখানেও সেম 70, 40, 10 দিতে হবে। দিলাম। দেওয়ার পর পুরো জিনিসটাকে সিলেক্ট করে শিফট অল্টার ধরে একটু ছোট করে এই বরাবর রেখে দেব। ওকে, তাহলে আমাদের রেজিস্ট্রেশন মার্ক, কালার বার্স, আচ্ছা স্ট্রোকটাকে একটু বেশি মোটা লাগতেছে, এটাকে একটু চিকন করে দিই। হ্যাঁ, পারফেক্ট। তাহলে আমাদের মোটামুটি হলো। এখন আমি বলবো যে কেন আমাদের দরকার। আমি যে একটা জিনিস বললাম যে আমাদের কালার কেন আমাদের ওখানে 100 করাই লাগবে, ওটা কোনো কি যুক্তি আছে নাকি? হ্যাঁ, যুক্তি আছে। উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পর আমাদের একটা জিনিস আছে, নাম হচ্ছে সেপারেট প্রিভিউ। সেপারেট প্রিভিউটা ওরা অন করবে, অন করে এখান থেকে এটাকে ক্লিক করবে, ক্লিক করে CMY 3টাকে ডিলিট করবে, দেখবে যে কালো আছে কিনা সবগুলোর মধ্যে। যে CMY এর মধ্যে কালো আছে, ঠিক আছে। এই যে কালো কে আসছে, এখানে প্রত্যেকটার মধ্যে কালো আসছে, এটার মধ্যে কালো আসছে, আর প্রত্যেকটা মার্জিনের মধ্যে কালো আছে কিনা দেখবে। গুড। তারপর ওয়াইটাকে অন করে কেটাকে অফ করে দেবে। কেটাকে অফ করার পর লাঠির মধ্যে ইয়েলো আছে কিনা, এখানে ইয়েলো আছে কিনা, CMY এর মধ্যে ইয়েলো আছে কিনা, আর ইয়েলোর মার্জিনের মধ্যে ইয়েলো আছে কিনা, আছে। গুড। পরবর্তী ম্যাজেন্ডা অন করে ইয়েলো অফ করে দেবে। তারপর দেবে লাঠির মধ্যে আলো আছে নাকি, এইগুলোর মধ্যে এই ম্যাজেন্ডা আছে নাকি, এখানে ম্যাজেন্ডা আছে নাকি, এগুলোর মধ্যে ম্যাজেন্ডা আছে নাকি দেখবে। দেখার পর আবার এটাকে অন করে দিয়ে এটাকে অফ করবে। এটাকে অফ করে দেখবে যে এখানে সি আছে কিনা। এই যে দেখেন প্রত্যেকটা আমাদের সি পাবে, তার মানে গুড। তারপর আপনাকে এগুলো অফ করে এটাকে অফ করে দেবে। তারপর আপনাকে কম্পিটেন্ট দেবে। এতটা করা হবে কাজ দেখে Ctrl+S দ্বারা সেভ। তাহলে আপনাদের CMY এর একটা লোগো, একটা মকআপ, একটা ইনভেলপ, তিনটা মিলে 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষার দিন করতে হবে। কেমন? পারবেন তো সবাই নাকি? পারবো না স্যার। পারবো না স্যার বললে হবে? প্র্যাকটিস করবেন শনিবার দিন। আর আপনাদের কালকে ক্লাস না, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং দের ক্লাস কালকে। কালকে আপনারা ঘুমায়েন, যান। আল্লাহ হাফেজ সবাইকে, আমি রেকর্ডটা দিয়ে দিতেছি।